गाइस वेलकम बैक टू माय चैनल संगीता ब्लॉग। तो गाइस आप सब कैसे हैं? आशा करती हूँ सब अच्छे होंगे और मैं भी अच्छी हूँ। तो आज है भागवत का सेकंड दिन, तो हम जा रहे हैं अभी भागवत में। वैसे घर से सब लोग जा चुके हैं, अभी हम नहीं गए थे। हम ना जो देवी जी है उनके लिए खाना वाना बना रहे थे, तो खाना बन गया है। तो अब हम रेडी होके हम जा रहे हैं। देखिए मैं रेडी हो गई हूँ। आज हमें बोला था येलो कलर की साड़ी पहनने के लिए, तो मैंने येलो कलर की साड़ी पहन ली है। अब हम जाएंगे, जो भी होगा आप लोगों से शेयर करूंगी। आप लोग वीडियो पे बने रहिए, एंड तक जरूर देखना, बिल्कुल स्किप मत करना। और जो लोग मेरे चैनल पे नए हैं तो प्लीज मेरे चैनल को सब्सक्राइब कर दीजिए। और चलिए चलते हैं। गाइस मैं आ गई हूँ मंदिर में गोपाल जी को लेने के लिए। प्रियतम को मम्मी जी लेके नहीं गई थी, तो उन्होंने अभी खबर भेजा है कि तुम लेके आना। तो मैं इसको रेडी करके फिर इसको लेके जाऊंगी। आप लोग वीडियो पे बने रहिए। कृष्ण नाम हरि नाम যেদিনই পারের বেলা ডুবে যাবে সেদিনই এই পাড়া প্রতিবাসী সকলে দূরে চলে যাবে। আসে এই সংসারের জন্য কেঁদেছে বলে একবার সেই অন্তরিক ভাবে গোবিন্দর কথা চিন্তনে করে কিসের জন্য এসেছে, কি করে যাচ্ছে, কেন আমরা এই মিথ্যা মায়ায় জড়িত হয়ে আমরা সেই গোবিন্দকে ভুলে আছি। যে সঙ্গের সাথে যে আমাদের আপনজন তাকেই ভুলে আছি। গানের ভাষায় কি বলছে, যেদিনে পারের বেলা রয়ে যাবে জানি না যাব মরণ হলে, যাব মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই। কথায় কানে দিলে হবে না, অনেকে অনেক কিছু বলে, কিন্তু এই জগতে জানি আপনি যদি সতে পথে চলেন না বাবা, আপনি যত সতে পথে চলবেন ততই আপনার পিছনে এই জগতের মানবে চিন্তনে করবে যে আগে যাচ্ছে। বৈকুণ্ঠ ধামের থেকে ছুটতে ছুটতে ব্রহ্মার স্মরণে এসে প্রণামে করেছে। প্রণামে করে বলছেন, হে ব্রহ্মাজি আপনি বলুন, আমি যে ধরাধামে হরিনামে প্রচার করব। হে ঠাকুর ভক্তগণ, ব্রহ্মাজি তিনি সুখে পাখিকে বলছেন, হে সুখ পাখি তুমি যদি হরিনামে প্রচারে করতে চাও তাহলে সর্বপ্রথম তুমি চলে যাও তোমার কাছে থেকে আদেশ দিয়ে ছুটতে ছুটতে কোথায় আসলে মা? মা পার্বতীকে সঙ্গে করে নিয়ে আসলে কোথায়? আমার ব্রহ্মার কাছে। আর দেখেছেন না ভোলেনাথের হাতে একটি চিমটে পাখি পক্ষী জান্ডা ছিলেন, সকলে ছুটতে ছুটতে চলে গিয়েছে। ভোলেনাথে প্রবেশ করলেন, কিন্তু চিমটির বাড়ি খেয়ে সঙ্গে পাখি কোনো জায়গায় যান। যত পশু পক্ষী ছিল সকলে চলে গিয়েছে, কিন্তু সুখী পাখি জড়গুড়ো হয়ে বসে আছে। বাস্তবিক কথা কি জানেন, এই সংসারে দুঃখ কষ্ট অনেক আসে বাবা। আপনি যদি হরিনামে করতে চান তাহলে জগতের মানবে আপনাকে কঠোর কথা বলতে আসবে, কিন্তু সুখী পাখি যেমন জোর করে বসে আছেন, ওই চিমটির আঘাতে খেয়ে সুখী পাখি কোথায় যাননি। আর যে সব পশু পক্ষী ছিল সকলে চলে গিয়েছে। আমাদের এই সুখী পাখির মতো জোর করে ভাগবতের কথা শ্রবণে করতে হবে, এই মনের ময়লাকে ধৌত করতে হবে। যেখানে সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসেছে, সেই বাজারে গিয়ে
এই মনের ময়লাকে ধ্বংস করতে হবে। আজকের সুখী পাখি বসে আছেন আর ভোলেনাথে মা পার্বতী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ভোলেনাথের তিনি এমন সময় কৃষ্ণ তিনি ছদ্মবেশ ধারণ করেছেন, ভেবে ছদ্মবেশ ধারণ করেছেন, অর্জুনের ছদ্মবেশ ধারণ করেছেন। আর ওই ব্রাহ্মণে এই ছদ্মবেশ ধারণ করে এসেছেন, কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে বলছেন, কে তুমি? তুমি সেই যন্ত্রণা না, তোমার সঙ্গে আমার যুদ্ধ হয়েছিল আর তুমি সেই রণভূমি ছেড়ে পলায়ন করেছিলেন, তুমি সেই রঞ্জনে কৃষ্ণ? ঠাকুরে বলছেন, হ্যাঁ আমি সেই কৃষ্ণ। রাজা যশোদ বলছেন, কি যাও এখানে ছদ্মবেশ ধারণ করে কেন এসেছো? কৃষ্ণ বলছেন, তোমার সঙ্গে যুদ্ধ চাই।